জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান। জ্ঞানীর নবীর ওয়ারিস, উভয় জগতে পাবে মা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা সিজন 1-এর আজকের প্রথম সেমিফাইনালে আপনাদেরকে স্বাগতম। আলহামদুলিল্লাহ আযজা ওয়াজাল, ধারাবাহিকভাবে আপনারা কোয়ালিফায়ার রাউন্ড দেখলেন, কোয়ার্টার ফাইনাল দেখেছেন। আজকের সিজন 1-এর প্রথম সেমিফাইনাল। এই প্রথম সেমিফাইনালে দুইটি দল পরস্পরের মধ্যে প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করছে। এই দুইটি দলের নাম হচ্ছে সৈয়দপুর দল এবং হাটহাজারী মক্কি দল। তারা উভয় দল আজকে এই প্রথম সেমিফাইনালে অংশগ্রহণ করছে। আপনাদের কাছে অনুরোধ, শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। এর পূর্বে আসুন আমরা দুরুদে পাকের একটি ফজিলত শুনে নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরুদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার সারমর্ম হচ্ছে, যে ব্যক্তি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আমার প্রতি দুরুদে পাক পড়ে কিয়ামতের দিন আমার সুপারিশ লাভ করবে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়ার জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নিয়ে জান্নাতে যাওয়ার জন্য আমাদের উচিত বেশি থেকে বেশি দুরুদে পাক পড়ার। আলহামদুলিল্লাহ, কিবলা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া ইসলামী ভাইদের জন্য 72টি মাদানী নামাতের রিসালা তিনি প্রদান করেছেন, যার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে দৈনিক 313 বার দুরুদ শরীফ পড়ার সম্পর্কে। তো অনুরোধ করব, যারাই এই অনুষ্ঠান দেখছেন, মাদানী নামাতের উপর আমল করে দৈনিক 313 বার অবশ্যই দুরুদ শরীফ পড়ে নেবার অভ্যাস গড়ে তোলা উচিত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে দুটি দল সৈয়দপুর এবং হাটহাজারী মক্কি উভয় দলের মাঝে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা পূর্বে দেখেছি তারা অনেক চমৎকারভাবে প্রস্তুতি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে প্রতিযোগিতায় তারা জিতে আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্ত প্রথম সেমিফাইনালে তারা উত্তীর্ণ হয়েছে। আসুন সৈয়দপুরের দল কিভাবে সেমিফাইনালে এসেছে সে দৃশ্য আপনাদেরকে দেখিয়ে দিই। আজকে দুটি দল সৈয়দপুর এবং মুন্সিগঞ্জ মক্কি, এই দুইটি দলের মাঝে জ্ঞান জিজ্ঞাসা সিজন 1-এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। আমাদের আজকের এই পর্বের প্রথম সেগমেন্ট হচ্ছে জ্ঞানেই আলো, সদকা কোথায় ব্যয় করা উচিত। সদকা ইয়াতিম, মিসকিন, গরিব, ফকির, দাস দাসীকে মুক্ত করার জন্য ব্যয় করা উচিত। উত্তর সঠিক হয়েছে। মৃত ব্যক্তিকে কাফন পরিধান করানোর ফজিলত কি? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মৃত ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মুসলমানের জানাজার সাথে ঈমানের সহিত সওয়াবের নিয়তে তার সাথে চলবে এবং এই নামাজ আদায় করবে এবং দাফন থেকে অবসর হয়ে যাবে, তবে সে সওয়াবের 2 কিরাত অংশ নিয়ে ফিরবে এবং প্রতিটি অংশ হচ্ছে একটি উহুদ সম পরিমাণ। আপনার উত্তর সঠিক হয়নি। মাদানী তরবিয়তি কোর্স 63 দিন ব্যাপী হয়ে থাকে। সঠিক। কোরআনে পাকে হযরতে হুদ আলাইহিসসালাতু ওয়াসালামের নাম 7 বার এসেছে। সঠিক। স্কোরবোর্ড দেখাচ্ছে আমাদের জ্ঞান জিজ্ঞাসা সিজন 1-এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ দল হচ্ছে সৈয়দপুরের দল। সুবহানাল্লাহ। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সৈয়দপুরের ইসলামী ভাই মুন্সিগঞ্জ মক্কি দলের সাথে তারা
প্রতিযোগিতায় অংশ নিয়েছিল এবং 11 নম্বর ব্যবধানে তারা কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল পর্যন্ত এসেছে। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল। আশা রাখি আজকেও তারা ভালোভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। হাটহাজারী মক্কির ইসলামী ভাইরা তারা কিভাবে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে আসুন সেই দৃশ্যও দেখি। কোয়ার্টার ফাইনাল এই রাউন্ডে যারা আজকে পরস্পরের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে রাঙ্গুনিয়া এবং আরেকটি দল হচ্ছে হাটহাজারী মক্কি। আমাদের আজকের এই কোয়ার্টার ফাইনাল এর প্রথম আমাদের সেগমেন্ট হচ্ছে জ্ঞানেই আলো। মারা যাওয়ার পর ভালো ও মন্দ আমল কিভাবে প্রশান্তি ও কষ্টের মাধ্যম হয়। কাউন্টার চালিয়ে দিন। মারা যাওয়ার পর ভালো আমল নেককারদের ভালো যার যার আমল ওই আকৃতি ধারণ করে, ভালো আমল ভালো আকৃতি দান করে ওই ব্যক্তির তাকে প্রশান্তি দান করে, এবং খারাপ আমল ওই ব্যক্তিকে খারাপ আকৃতি দান করে তাকে কষ্টের কারণ হয় তার জন্য। কোন অবস্থায় সিজদার আয়াত পাঠ কিংবা শ্রবণ ব্যতীত তিলাওয়াতের সিজদা ওয়াজিব হয়ে যায়। যখন মুক্তাদি ইমামের পিছনে নামাজ আদায় করে তখন যদি ইমাম সিজদার আয়াত তেলাওয়াত করে এবং মুক্তাদি যদি তা শ্রবণ না করে এবং তা যদি তিলাওয়াতও না করে তাহলে তবুও তার উপর সিজদায়ে সাহু ওয়াজিব। তো সঠিক হয়েছে। পানির অভাব যখন ভবে রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে। পরের পংক্তিটি বলুন। পানির অভাব যখন ভবে রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে সবার প্রতি দৃষ্টি রহমতের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবার প্রতি দৃষ্টি রহমতের সবার প্রতি দৃষ্টি রহমতের সবার প্রতি দৃষ্টি রহমতের সুবহানাল্লাহ। তো এটা মানা যাবে না, ভুল হয়েছে। বিতর নামাজ আদায় করা নফল। ভুল। আজান শুরু হয়েছিল 5ম হিজরিতে। ভুল। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি। আজকের জ্ঞান জিজ্ঞাসা সিজন 1 এর প্রথম কোয়ার্টার ফাইনালে বিজয়িতা দল হচ্ছে হাটহাজারীর ইসলামী ভাইরা। মাশাআল্লাহ, উযকুরুল্লাহ, আল্লাহ আল্লাহ। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হাটহাজারী মক্কি এবং রাঙ্গুনিয়া এই দুইটি দলের মাঝে কোয়ার্টার ফাইনাল হয়েছিল এবং হাটহাজারী মক্কি অত্যন্ত চমৎকারভাবে তারা প্রশ্নের উত্তর প্রদান করলো এবং 11 নম্বর ব্যবধানে তারাও এই সেমিফাইনালে তারা উত্তীর্ণ হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে যেহেতু জ্ঞান জিজ্ঞাসা সিজন 1 এর প্রথম সেমিফাইনাল এবং প্রথম সেমিফাইনালে দুইটি দল তারা পূর্বে থেকে অনেক প্রস্তুতি নিয়ে তারা আলহামদুলিল্লাহ এতটুক পর্যন্ত এসেছে। এদের অনুভূতি কি আমরা ইনশাল্লাহ জানবো। জি শোয়েব ভাই, মাশাআল্লাহ আপনি সৈয়দপুরের দলের সঙ্গে রয়েছেন, আজকে সেমিফাইনালে আপনি উত্তীর্ণ হলেন, আপনার অনুভূতি কি? সর্বপ্রথম তো আল্লাহ তাআলার রহমতে আমরা আজকে সেমিফাইনালে চলে আসতে পেরেছি। এটার পিছনে আমাদের হার্ডওয়ার্কিং, আমরা খুব ভালোভাবে স্টাডি করলাম, আলহামদুলিল্লাহ নিজের প্রস্তুতি ভালো করে এবং সবসময় আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করেছি এবং এই খেলাও আমরা নিজের বেস্ট দিব। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ কামিয়াবি দান করুক। জি সৈয়দপুরের শোয়েব ভাই নিজের অনুভূতি আমাদের কাছে তুলে ধরলেন যে অনেক চেষ্টার বিনিময়ে আলহামদুলিল্লাহ তারা এতটুক পর্যন্ত এসেছেন। আরেকটি দল আমাদের মাঝে রয়েছে হাটহাজারী মক্কি। মাশাআল্লাহ হাটহাজারী মক্কি তারাও অত্যন্ত চমৎকারভাবে তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে, অনেক তারা চেষ্টার বিনিময়ে এতটুক পর্যন্ত এসেছে। যাবো আব্দুর রহমানের কাছে, বয়স কম হলেও মাশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে প্রখর মেধা শক্তি দিয়েছেন যা নিজের দলকে সে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে থাকে। জি আব্দুর রহমান, আপনার অনুভূতি কি? আজকের প্রথম সেমিফাইনালে আপনি অংশগ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা প্রথমে অডিশন দিলাম, তখন আল্লাহ তাআলা দয়া তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ায় আমরা অডিশনে ঠিক গেলাম এবং এরপর আমরা কোয়ালিফায়ার রাউন্ড খেললাম, প্রতিযোগিতা অংশগ্রহণ করলাম। এরপর আমরা আলহামদুলিল্লাহ এটাতেও আমরা উত্তীর্ণ হয়েছি। এরপর কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করলাম, এটাতে আমরা আলহামদুলিল্লাহ সকলেই অনেক প্রস্তুতি নিয়েছিলাম জেতার জন্য, তখন আমরা উত্তীর্ণ হয়ে গেলাম সেমিফাইনালের জন্য। আলহামদুলিল্লাহ আজকেও আমরা অনেক প্রস্তুতি নিয়ে এই সেমিফাইনালে অংশগ্রহণ করলাম। আজ
ইনশাআল্লাহ আযাওয়াজাল আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি দয়া হয় তাহলে ইনশাআল্লাহ আজকে আমরা সেমিফাইনালে উত্তীর্ণ হয়ে ইনশাআল্লাহ ফাইনালের দিকে রওনা হব। যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আব্দুর রহমান হাটহাজারী জামিয়াতুল মদিনার ছাত্র, এটাই হচ্ছে দাওয়াতে ইসলামী। আলহামদুলিল্লাহ, ছোট ছোট বাচ্চাদের মাঝে দাওয়াতে ইসলামী কিভাবে ইলমে দিন পৌঁছে দিচ্ছে, এটাই হচ্ছে দাওয়াতে ইসলামীর ও ব্যাপকভাবে দিনের খেদমত। তাই অনুরোধ করব, আপনি নিজেও নিজের সন্তানদেরকে নিয়ে দাওয়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যান। যারাই এই অনুষ্ঠান দেখছেন, অনুরোধ করব শাওয়ালুল মুকাররমে আমাদের জামিয়াতুল মদিনাতে ভর্তি নেওয়া হয়। আপনার যদি কোনো এমন সন্তান রয়েছে যাকে আপনি আলিমে দিন বানাতে চান, অনুরোধ করব যে জামিয়াতুল মদিনাতে তাকে ভর্তি করে দিন। ইনশাআল্লাহ দাওয়াত ইসলামী আপনার সন্তানকে আলিমে দিন বানাবে, মুফতি ইসলাম বানাবে। অনুরোধ করব নিজেও আসুন দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে, নিজের পরিবার পরিজনকে নিয়ে দাওয়াত ইসলামীতে চলে আসুন। আজকের প্রথম সেমিফাইনালে সেগমেন্ট কি কি রয়েছে আসুন আমরা দেখি। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি আজকের সেগমেন্ট হচ্ছে, প্রথম সেগমেন্ট হচ্ছে আমাদের জ্ঞানেই আলো, দ্বিতীয় হচ্ছে কোরআনের তথ্য কণিকা, তৃতীয় হচ্ছে এই মুখে জিহ্বা তোমারই তরে, আমাদের চতুর্থ সেগমেন্ট হচ্ছে খুঁজে বের করুন, এবং পঞ্চম হচ্ছে সেগমেন্ট যে বুঝিয়ে বলুন তবে ইশারায়। ষষ্ঠ সেগমেন্ট হচ্ছে চলতে হবে কিন্তু একা। আমাদের প্রথম সেগমেন্ট হচ্ছে জ্ঞানেই আলো। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রতি দল থেকে 5টি করে প্রশ্ন করা হবে। যদি সঠিক উত্তর প্রদান করে তাহলে 2 নম্বর করে দেয়া হবে। যদি প্রতিটি দল 5টি সঠিক উত্তর প্রদান করে দেয় তাহলে 10 নম্বর তারা পেয়ে যাবে, অন্যথায় কোনো নাম্বার দেয়া হবে না। 25 সেকেন্ডের মধ্যেই উত্তর প্রদান করতে হবে। সৈয়দপুরের ইসলামী ভাইয়ের কাছে যাব। প্রশ্ন হচ্ছে, আম্বিয়া ইকরামের সংখ্যা সম্পর্কে আহলে সুন্নাতের আকীদা কি? আম্বিয়া ইকরামদের সংখ্যা নির্দিষ্ট করা জায়েজ নেই, কেননা এর ব্যাপারে বিভিন্ন অভিমত রয়েছে। যদি নির্দিষ্ট সংখ্যার উপর ঈমান রাখা হয় তবে এমনটি হতে পারে যে কোনো নবীর নবুয়তের অস্বীকার এবং অন্য কাউকে নবী হিসাবে মেনে নেওয়া যেতে পারে, উভয়টি কুফর। তাই আমাদের এই আকীদা রাখা চাই যে আল্লাহ তাআলার সকল নবীর উপর আমরা ঈমান রাখি। যে আমরা অনেকেই দেখা যায় যে আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সংখ্যা নির্দিষ্ট করে বলি 1,24,000, 1,25,000, এভাবে বলা উচিত নয়। অর্থাৎ নির্দিষ্ট করে বলা এটা শরীয়তের অনুমতি নেই। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যত আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে পাঠিয়েছেন প্রত্যেকের উপর আমাদের ঈমান রয়েছে, তখনই আমরা ঈমানদার হব। হ্যাঁ, যদি সংখ্যায় বলতে হয় তাহলে কম বা বেশি শব্দ যেন আমরা ব্যবহার করি। উত্তর সঠিক হয়েছে। জি হাটহাজারী মক্কির ইসলামী ভাই, জান্নাতে সর্বনিম্ন জান্নাতি কি পুরস্কার পাবে? জান্নাতে আমরা যাব ইনশাআল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের দয়ায়। কি নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন, তাও সর্বনিম্ন জান্নাতি, তার জন্য কি পুরস্কার রয়েছে আসুন আমরা শুনি। সর্বনিম্ন জান্নাতি 80,000 কাদিম এবং 72 জন স্ত্রী, এবং সে এমন একটি মুকুট পাবে যার মুতির অংশবিশেষ পূর্ব এবং পশ্চিমের মধ্যকার স্থান আলোকিত করে দেবে। জি হ্যাঁ, মুকুট এমনভাবে তাকে মুকুট পরিধান করানো হবে যে পূর্ব এবং পশ্চিমের মধ্যখান আলোকিত করে দিবে। এমনভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বনিম্ন জান্নাতের জন্য এত বড় বড় নিয়ামত রেখেছেন। সৌভাগ্যবান ওই সকল মুসলমান যারা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ নিজের জীবনকে আমলে নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলেই জান্নাত পাওয়া যাবে। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়িয়ে ধরেছে, নিজের জীবনে বাস্তবায়ন করেছে, ইনশাআল্লাহ তাদের ভাগ্যে জান্নাত জুটবে। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন হচ্ছে, কোরআনে পাকে যে সকল আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের নাম উল্লেখ রয়েছে তাদের মধ্য হতে 12 জনের নাম বলুন। কাউন্টার চালিয়ে দিন, 12 জনের নাম বলতে হবে। কুরআনে কারিমে যে আম্বিয়া ইকরামের নাম উল্লেখ রয়েছে তাদের মধ্যে থেকে 12 জনের, হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম,
হযরত মুসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত সুহাইব আলাইহিস সালাম, হযরত সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা। মাশাআল্লাহ, এটাই হচ্ছে জ্ঞান জিজ্ঞাসার একটি বিশেষ প্রভাব। আমাদের মধ্যে অনেকে আছে বিভিন্ন তারকার নাম আমরা জানি, কিন্তু আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের নাম বা সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানের নাম বা আউলিয়া ইকরামের নাম আমাদের মুখস্থ নেই। আলহামদুলিল্লাহ, সৈয়দপুরের ইসলামী ভাই 12 জন আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের নাম বলে দিয়েছেন। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি খতমে নবুয়তকে বিশ্বাস করে না তার ব্যাপারে হুকুম কি? যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর যুগে অথবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অথবা কোনো নতুন নবী আসার ঈমান রাখে, সে ব্যক্তি কাফের। যে ব্যক্তি সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যুগে বা তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কারো নবুয়ত অর্জন হওয়ার আকীদা রাখে বা কোনো নতুন নবী আসার সম্ভাবনায় বিশ্বাস করে, সে কাফের। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের পরেও অন্য কেউ নবী আসতে পারে বা কিয়ামতের নিকটবর্তী আসবে বা কেউ চলে এসেছে, এভাবে কেউ যদি আকীদা রাখে তাহলে সে কাফের, সে মুসলমান হতে পারে না। এই জন্য খতমে নবুয়তের উপর ঈমান রাখা আবশ্যক, অন্যথায় সেই ঈমানদার হবে না। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন হচ্ছে, দোজখে কি কাফেরদের চেহারা মানুষের চেহারার ন্যায় হবে? দোজখে কাফিরদের চেহারা বিকৃতি করে দেওয়া হবে, কেননা মানুষের চেহারা আল্লাহর নিকট সর্বোৎকৃষ্ট, তো তার মাহবুবের সদৃশ্য, মাহবুবের ন্যায়। জি, দোজখে যে সকল কাফেররা যাবে তাদের চেহারার আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের চেহারাকে যেন আলোকময় করুক এবং উজ্জ্বল চেহারা নিয়ে আমরা যেন জান্নাতে প্রবেশ করি। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে যেন এই দুনিয়া থেকে আমরা বিদায় নিতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন হচ্ছে, দোজখে সাপ ও বিচ্ছুর একবার দংশনের প্রভাব কতদিন থাকবে? জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অত্যন্ত ভয়াবহ ব্যাপার যে কিয়ামতের দিবসে দোজখে কেমন কেমন আযাব দেওয়া হবে আমরা শুনি। জাহান্নামে বড় গাঢ় বিশিষ্ট উঠেন নাই এমন সাপ রয়েছে, সে যদি কাউকে দুজখী দেখে একবার দংশন করে তাহলে তার প্রভাব 40 বছর পর্যন্ত থাকবে। আর যদি এবং দুজকে কাঠ বহনকারী খচ্চরের ন্যায় বিচ্ছু রয়েছে, সে বিচ্ছু যদি দুজককে একবার দর্শন করে তাহলে তার বিষের প্রভাব 40 বছর পর্যন্ত থাকবে। আল্লাহু আকবার। সাপ এবং বিচ্ছু কাউকে দংশন যদি করে 40 বছর পর্যন্ত তার যন্ত্রণা থাকবে। একটু চিন্তা করুন, আমরা কত দুর্বল। মশার কামড় আমাদের সহ্য হয় না, প্রচণ্ড গরম বেড়ে গেলে আমরা সহ্য করতে পারি না, শীতকালে প্রচণ্ড শীত হলে আমরা সহ্য করতে পারি না। আল্লাহ না করুক, গুনাহ করার কারণে, আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করার কারণে, অশ্লীলতার মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করার কারণে, আল্লাহ না করুক ভাগ্যে যদি মাআযাল্লাহ জাহান্নাম জুটে যায় আর এই আযাব যদি আমাদেরকে দেয়া হয়, আমাদের কেমন পরিণতি হবে। তাই অনুরোধ করব, তওবার দিকে আমরা এগিয়ে আসি, আল্লাহ তাআলার দরবারে তওবা করি। আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করে থাকেন। দুনিয়াতেও ইনশাআল্লাহ যারা তওবা করে তারা সম্মান প্রাপ্ত হয়, পরকালেও আল্লাহ তাআলা তাদের জন্য সম্মান রেখেছেন। উত্তর সঠিক হয়েছে। জি, প্রশ্ন হচ্ছে, জিনকে জিন কেন বলা হয়? জি, জিনের আবিধানিক অর্থ হচ্ছে লুকানো বা গোপন। এটা জিনকে জিন এই জন্য বলা হয় কারণ তারা সাধারণ মানুষের দৃষ্টিতে গোপনে থাকে, এই জন্য জিনদেরকে জিন বলা হয়। জি, জিন গোপনে থাকে, সাধারণত আমরা দেখতে পাই না। যারা দেখে না, না দেখে জিনের উপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। যেহেতু কোরআনুল কারিমেও জিন সম্পর্কে আলোচনা এসেছে, আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা জিনকে অস্বীকার করে। মনে রাখবেন, জিন যদিও আমরা দেখতে না পাই, তবুও কোরআনুল কারিমের মধ্যে রয়েছে, আমাদেরকে আকীদা বিশ্বাস রাখতে হবে। অনেকে বলে জিন থাকলে আমরা দেখি না কেন, বিদায় জিন বলতে কিছু নেই। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জিন রয়েছে, জিন একটি জাতি যা আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি এবং মানুষের চাইতে 9 গুণ বেশি এরা পৃথিবীতে রয়েছে। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন হচ্ছে, জিনেরা নিজেদের আকৃতি কিভাবে পরিবর্তন করে?
তা এভাবে সম্ভব যে আল্লাহ তাআলা তাদেরকে এমন একটি বাক্য বা এমন কাজ শিখিয়ে দিয়েছেন যা করলে বা পাঠ করলে তারা নিজ আকৃতি থেকে অন্য আকৃতিতে পরিবর্তন হয়ে যায়। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে এমন কাজ বা বাক্য শিখিয়েছেন যা পাঠ করলে তারা এক আকৃতি থেকে অন্য আকৃতিতে পরিবর্তন হয়ে যায়। উত্তর সঠিক হয়েছে। জি, সৈয়দপুর ইসলাম ভাই, প্রশ্ন হচ্ছে কোন অবস্থায় শুকরিয়ার সিজদা করা মুস্তাহাব? হারিয়ে যাওয়া সম্পদ পেলে, মুসাফির চলে আসলে, অসুস্থ ব্যক্তি যদি সুস্থ হয়ে যায়, আর মোট কথা যে কোনো দিনই অথবা দুনিয়াবি নেয়ামত পাওয়ার পর শুকরিয়ার সেজদা দেওয়া মুস্তাহাব। নিয়ামত অর্জিত হলে শুকরিয়ার সিজদা করা মুস্তাহাব। আমরা অনেকে নিয়ামত প্রাপ্ত হয় কিন্তু সিজদায়ে শুকর আদায় করি না, করা উচিত। উত্তর সঠিক হয়েছে। জি, হাটহাজারী মক্কি, সর্বশেষ প্রশ্ন, দোজখে কাফিরদের চেহারা কেমন হবে? দুজকে কাফিরদের চেহারা এমন বিকৃত হবে, যদি সে চেহারায় তাদেরকে দুনিয়ায় আনা হয় তাহলে তার এমন দুর্গন্ধময় এবং বিকৃত চেহারা দেখে দুনিয়ার সকল রোগ মারা যাবে। যে এমন বিশ্রী চেহারা হবে যা দেখে দুনিয়াবাসী মৃত্যুবরণ করবে। উত্তর সঠিক হয়েছে। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উভয় দল থেকে 5টি করে প্রশ্ন করা হয়েছে। 5টি প্রশ্নের উভয় দলই সঠিক উত্তর প্রদান করেছে। এখন সময় হয়েছে যারা স্টুডিওতে উপস্থিত দর্শক রয়েছে তাদের মাঝে প্রশ্ন করার। আপনারা রেডি? মাশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? জি, মাশাআল্লাহ, আপনি বলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছেন। যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নূরকে অস্বীকার করে তাদের চিন্তা করা উচিত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম মাটি সৃষ্টি করেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম তার হাবিবের নূরকে সৃষ্টি করেছেন। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। সোহেল ভাই, কি উপহার ওনার জন্য? আলহামদুলিল্লাহ, যে ইসলাম ভাই আমাদের প্রশ্নের উত্তর দিয়েছে তার জন্য মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত রিসালা এবং আতর উপহার হিসেবে প্রদান করা হচ্ছে। মাশাআল্লাহ, মারহাবা। জি, আরেকটি প্রশ্ন করব। প্রশ্ন হচ্ছে, মাহে রমজানের রোজা কত হিজরিতে ফরজ করা হয়েছে? মাশাআল্লাহ। জি জি, আপনি উত্তর বলুন। 2 হিজরিতে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। 2 হিজরিতে মাহে রমজানের রোজা ফরজ হয়েছে। উত্তর সঠিক হয়েছে। যে ইসলামী ভাইয়ের জন্য কি উপহার সোহেল ভাই? আমার ইসলাম ভাইয়ের জন্য মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত রিসালা 163 মাদানী ফুল বাংলায় রয়েছে। এই রিসালা এবং আতর উপহার হিসেবে প্রদান করা হচ্ছে। মারহাবা, মুবারক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় হয়েছে স্কোরবোর্ড দেখার। আসুন আমরা স্কোরবোর্ড দেখি। জ্ঞানেই আলো এই সেগমেন্টে উভয় দলকে 5টি করে প্রশ্ন করা হয়েছে। উভয় দল সঠিক প্রশ্নের উত্তর প্রদান করেছেন। সৈয়দপুরের দল, তারাও 10 নম্বর পেয়েছে সেগমেন্টে, এবং হাটহাজারী মক্কি তারাও 10 নম্বর পেয়েছে। আমাদের দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে কোরআনের তথ্য কণিকা। কোরআনের তথ্য কণিকা এই সেগমেন্টে প্রতি দলকে 3টি করে প্রশ্ন করা হবে এবং সঠিক উত্তর যদি প্রদান করে তাহলে 2 নম্বর করে দেয়া হবে। সর্বমোট এই সেগমেন্টে 6 নম্বর রয়েছে। জি, সৈয়দপুরের ইসলাম ভাই, প্রশ্ন হচ্ছে, কোরআনে পাকে কোরআন শব্দটি কয়বার এসেছে? 70 বার এসেছে। জি, কোরআনুল কারিমে কোরআন শব্দটি 70 বার এসেছে। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, প্রশ্ন হচ্ছে, কোরআনুল কারিমে সূরা শব্দটি কতবার এসেছে? কুরআনুল কারীমে সূরা শব্দটি 9 বার এসেছে। জি, 9 বার এসেছে। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন হচ্ছে, হিজরতের সময় সওর পাহাড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে হওয়া কথাবার্তা কোন সূরায় বর্ণিত রয়েছে? 10ম পারা সূরা তওবার 40 নং আয়াত।
জি, 10ম পারা সূরা তওবার 40 নম্বর আয়াতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়জনে সর গুহার মধ্যে ছিলেন এবং কি কথা হয়েছিল সেটি এই আয়াতের মধ্যে বর্ণনা করা হয়েছে। হিজরতের রাতের এই ঘটনা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হিজরত করার হুকুম করেছিলেন, হিজরতের সাথী হচ্ছে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবে বর্ণিত আছে যখন সর গুহার নিকটবর্তী ওই মক্কার কাফেররা খোঁজার জন্য বের হয়েছিল, তারা নিকটবর্তী যখন হলো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হয় দুশমনেরা অতি সন্নিকটে চলে এসেছে, যদি তারা আমাদেরকে দেখে নেয় আমরা কিভাবে বের হব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সান্ত্বনা দিলেন যে সিদ্দিক আকবর, তুমি ঘাবড়িও না, আল্লাহ আমাদের সাথে রয়েছেন, যদি তারা চলে আসে তাহলে এক পাশে তিনি ইশারা করলেন। যখন ইশারা করলেন তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন যে বিশাল সমুদ্র রয়েছে এবং সেই সমুদ্রের মধ্যে নৌকাও রয়েছে পারাপারের জন্য। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। প্রশ্ন হচ্ছে, হযরতে সাইয়েদনা উযাইর আলাইহিস সালামের পুনরায় জীবিত হওয়ার ঘটনা কোন সূরায় রয়েছে? সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি বলুন। সূরা বাকারার 3য় পারা, সূরা বাকারার 49 নং আয়াতে বর্ণিত রয়েছে, 249 নং আয়াতে বর্ণিত রয়েছে, 49 নম্বর। জি, ঠিক করে নিন, সময় শেষ হয়ে গিয়েছে। সূরা বাকারার 259 নম্বর আয়াতে এই ঘটনা বর্ণনা রয়েছে। হযরতে উযাইর আলা নবিগিনা আলাইহিস সালাতু সালাম 100 বছর তিনি আল্লাহর হুকুমে ঘুমিয়েছিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে পুনরায় জীবিত করলেন। তার চোখের সামনেই ওনার বাহন যে ছিল গাধা, সেটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওনার চোখের সামনেই জীবিত করলেন। তারপরেও আল্লাহ তাবারাক ওয়া তাআলার কুদরত দেখুন। এবং হযরতে উযাইর আলা নবিগিনা আলাইহিস সালাতু সালামের মুজিজা মুবারক ছিল, ওনার সাথে যে ফল ছিল 100 বছর অতিবাহিত হওয়ার পরও ফল নষ্ট হয়নি এবং তিনি 100 বছর ঘুমিয়েছিলেন। উনি যুবক ছিলেন অথচ ওনার সন্তানেরা সবাই বৃদ্ধ হয়ে গিয়েছিল। চমৎকার একটি ঘটনা কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। আমাদের উচিত কোরআনের ঘটনাসমূহ পড়ার জন্য। সঠিক উত্তর হয়নি, অর্ধেক হয়েছে আমার মনে হয় 1 নাম্বার। মজলিস যদি সিদ্ধান্ত নেয়, কোনো নাম্বার দেয়া যাচ্ছে না যেহেতু ভুল উত্তর প্রদান করেছেন। জি, প্রশ্ন হচ্ছে, সেটি কোন সূরা যা এক রাতে সম্পূর্ণ নাজিল হয়েছে? সূরা আনাম। জি, সূরা আনআম যা এক রাতে মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ হয়েছে। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। 3টি সঠিক উত্তর প্রদান করে আমার মনে হয় সৈয়দপুরের দল তারা এগিয়ে গিয়েছে। জি, হাটাজারির মক্কির ইসলামী ভাই, কোন সৌভাগ্যবান ব্যক্তি যে নিজ ঘরের 10 জনের সুপারিশ করবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং হালালকে হারাম জানবে এবং হারামকে হারাম জানবে, সে তার ঘরের মধ্যে হতে 10 জন, এমন 10 জনের সুপারিশ তার পক্ষে আল্লাহ তাআলা কবুল করবেন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, নিজের ঘরের 10 জন সদস্যকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে কে? যে কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করেছে, কোরআনের আহকামের উপর আমল করেছে, হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে। এমন ব্যক্তি নিজের ঘরের সদস্যদের 10 জন এমন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। উত্তর সঠিক হয়েছে। আমাদের এই সেগমেন্ট কোরআনের তথ্য কণিকা শেষ হলো। সময় হয়েছে যারা উপস্থিত রয়েছেন ইসলামী ভাই তাদের মাঝে প্রশ্ন করার। প্রশ্ন হচ্ছে, কোরআনুল কারীমে সর্বমোট কয়টি সূরা রয়েছে? ভাই মাশাআল্লাহ, সবাই জানেন, অনেক একেবারে হালকা প্রশ্ন। জি, ইসলামী ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আবুল কাশেম। কোরআনের মধ্যে মোট সূরা রয়েছে 114টি। জি, কোরআনুল কারীমে মোট 114টি সূরা রয়েছে। উত্তর সঠিক হয়েছে।
জি সোহেল ভাই, কি উপহার দিচ্ছেন ইসলামী ভাইকে? আমার ইসলামী ভাইয়ের জন্য মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত রিসালা চাঁদা সম্পর্কিত প্রশ্নোত্তর। মাশাআল্লাহ, ভালোভাবে পড়ে নেবেন, দাওয়াতে ইসলামের জন্য কালেকশনও করবেন ইনশাআল্লাহ। জি, আরেকটি প্রশ্ন করব, রেডি? কোরআনুল কারিমে দুই প্রকারের সূরা রয়েছে, মক্কি এবং মাদানী। মক্কি এবং মাদানী কেন বলা হয় সূরাটি? জি জি আপনি বলুন। আমার নাম মোহাম্মদ নাজিমুদ্দিন। আর কোরআনে কারিমে যে সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে অর্থাৎ নাজিল হয়েছে তাকে মাক্কি বলা হয়, আর যে সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে তাকে মাদানী বলা হয়। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুই প্রকারের সূরা রয়েছে, মক্কি এবং মাদানী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, কোরআনুল করিমের সূরা মুবারক যখন মক্কায় অবতীর্ণ হয়েছে, মক্কি হয়েছে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে চলে গিয়েছেন, এরপরে যে সূরা নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, তাকে মাদানী বলা হয়। উত্তর সঠিক হয়েছে। জি সোহেল ভাই, ইসলামী ভাইয়ের জন্য কি পুরস্কার? আমার ইসলামী ভাইয়ের জন্য মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত রিসালা দোয়ার আদব এবং আতর উপহার হিসাবে প্রদান করা হবে। মাশাআল্লাহ, মাকতাবাতুল মদিনা অনেক মূল্যবান একটি কিতাব। দোয়ার আদব সম্পর্কে জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। মাকতাবাতুল মদিনা থেকে আমরা যেন হাদিয়া স্বরূপ নিয়ে নিই। সময় হয়েছে স্কোর বোর্ড দেখার, আসুন আমরা স্কোর বোর্ড দেখি। জি, স্কোর বোর্ড দেখাচ্ছে কোরআনের তথ্য কণিকা। এই সেগমেন্টে সৈয়দপুরের দলের কাছে 3টি প্রশ্ন করা হলো, 3টির তারা সঠিক উত্তর প্রদান করেছেন। এবং হাটহাজারী মক্কির কাছে 3টি প্রশ্ন করা হলো, তারা 2টির সঠিক উত্তর দিয়েছেন, 1টি দিতে পারেননি। এই সেগমেন্টে সৈয়দপুরের দল তারা 6 নম্বর পেয়েছে এবং হাটহাজারী মক্কি তারা 4 নম্বর পেয়েছে। সর্বমোট নাম্বার হচ্ছে সৈয়দপুরের 16 এবং হাটহাজারী মক্কি দলের সর্বমোট নাম্বার হচ্ছে 14, অর্থাৎ 2 নম্বরে সৈয়দপুরের ইসলামী ভাইরা তারা এগিয়ে রয়েছে। আমরা দেখেছি অনেকে পূর্বে এগিয়ে ছিল, অনেকে পূর্বে এগিয়ে থাকার পরেও তারা পরাজিত হয়েছে। অনেকে দেখা গিয়েছে যারা পূর্বে এগিয়েছিল শেষ পর্যন্তই এগিয়েছিল। দেখা যাক আজকে কার ভাগ্যে কি লেখা রয়েছে। আমাদের তৃতীয় সেগমেন্টে আমরা যাব, যার নাম হচ্ছে এই মুখে জিহ্বা তোমারই তরে। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের তৃতীয় সেগমেন্ট হচ্ছে এই মুখে জিহ্বা তোমারই তরে। এই সেগমেন্টে উভয় দলকে 3টি করে বিভিন্ন কালামের পংক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সঠিক উত্তর যদি প্রদান করেন তাহলে 2 নম্বর করে দেওয়া হবে। মাশাআল্লাহ, আমাদের মাঝে ফাইজুর রহমান ভাই বসে রয়েছেন। যদি সম্ভব হয় আপনি একটু সুরে পংক্তি শোনানোর চেষ্টা করবেন। জি সৈয়দপুরের ইসলাম ভাই, প্রশ্ন হচ্ছে, বাদল ঘিরে হুয়ে হ্যাঁ বারিশ বরস রহি হ্যাঁ। পরের লাইন উল্লেখ করুন। बादल घिरे हुए हैं बारिश बरस रही है लगता है क्या सुहाना मीठे नबी का रोज़ा। আমি যে পংক্তি জিজ্ঞাসা করেছিলাম সেটি ছিল বাদল ঘিরে হুয়ে হ্যাঁ বারিশ বরস রহি হ্যাঁ। পরের লাইনটি কি এটি জিজ্ঞাসা করেছিলাম। আপনি বলেন लगता है क्या सुहाना मीठे नबी का रोजा। उत्तर সঠিক হয়েছে। बादल घिरे हुए हैं बारिश बरस रही है बादल घिरे हुए हैं बारिश बरस रही है लगता है क्या सुहाना मीठे नबी का रोज़ा लगता है क्या सुहाना मीठे नबी का रोज़ा। আমাদের দেশে যখন বৃষ্টি বর্ষণ হয় দেখা যায় বৃষ্টি পড়লে আমরা দৌড় দিয়ে পালিয়ে যাই, কিন্তু মদিনাতুল মুনাওয়ারা এমন একটি শহর, সে শহরের যারা রয়েছে তারা অপেক্ষমান থাকে, মদিনার যারা মুসাফির থাকে তারাও অপেক্ষমান থাকে মদিনাতুল মুনাওয়ারায় যেন বৃষ্টি হয়। এবং ওই মদিনাতুল মুনাওয়ারায় যখন বৃষ্টি বর্ষণ হয় তখন দৃশ্য দেখার মতো থাকে। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনি সেই দৃশ্যকে কেন্দ্র করে এই পংক্তিটি লিখেছেন। জি হাটহাজারীর ইসলামী ভাই, जिस वक्त रूह तन से अत्तार की जुदा हो। পরের লাইন বলুন। हो सामने खुदाया मीठे नबी का रोजा। हो सामने खुदाया मीठे नबी का रोजा। उत्तर सटीक হয়েছে। जिस वक्त रूह तन से
अत्तार की जुदा हो, जिस वक्त रूह तन से अत्तार की जुदा हो सामने खुदाया, मीठे नबी का रोज़ा हो सामने खुदाया, मीठे नबी का रोज़ा। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া তিনি আকাঙ্ক্ষা নিজের এখানে উপস্থাপন করেছেন, যখন আত্মারের রূহ, আমার রূহ যখন বের হবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আল্লাহ আযজা ওয়াজাল, সেই সময় যেন তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক যেন আমার সন্নিকটে থাকে, অর্থাৎ রওজা মুবারকের নিকটে আমির আহলে সুন্নাত আকাঙ্ক্ষা আল্লাহর দরবারে আবেদন করেছেন যেন আমার আত্মা যেন সেই সময় বের হয়ে যায়। আশিকদের তাদের আকাঙ্ক্ষা ব্যতিক্রম হয়ে থাকে, উত্তর সঠিক হয়েছে। জি, সৈয়দপুরের ইসলামের প্রশ্ন হচ্ছে, ওসিলা আহমদ রাজার ইয়া গৌসি আজম দস্তগীর পূর্বের চরণটি শোনান। মুর্শিদ আমায় দাও বানিয়ে মুস্তাফার প্রেমে রোগী উসিলা আহমদ রাজার ইয়া গৌসে আজম। মুর্শিদ আমায় দাও বানিয়ে মুস্তাফার প্রেমের রোগী ওসিলা আহমদ রাজার ইয়া গৌসে আজম দস্তগীর, উত্তর সঠিক হয়েছে। মুর্শিদ আমায় দাও বানিয়ে মুস্তাফার প্রেমের রোগী, মুর্শিদ আমায় দাও বানিয়ে মুস্তাফার প্রেমের রোগী, উসিলা আহমদ রাজার ইয়া গৌসে আজম দস্তগীর। পরিবর্তন করেছো তুমি নওজওয়ানদের জাহির বাতিন, এর মদিনা দিল রোশনি তোমার নূরানি চেহারা জিন্দাবাদ। মদিনা দিল রোশনি তোমার নূরানি চেহারা জিন্দাবাদ, এর পূর্বের লাইনটি কি? পরবর্তী আমার আত্মা জিন্দাবাদ, আমার আত্মা জিন্দাবাদ। জি, মদিনা দিল রোশনি তোমার নূরানি চেহারা জিন্দাবাদ, পরিবর্তন করেছো তুমি নওজওয়ানদের জাহির বাতিন, মদিনা দিল রোশনি তোমার নূরানি চেহারা জিন্দাবাদ, উত্তর সঠিক হয়েছে। পরিবর্তন করেছো তুমি নওজওয়ানদের জাহির বাতিন, পরিবর্তন করেছো তুমি নওজওয়ানদের জাহির বাতিন, পরিবর্তন করেছো তুমি নওজওয়ানদের জাহির বাতিন, মদিনা দিল রোশনি তোমার নূরানি চেহারায় জিন্দাবাদ, আমার আত্মার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আমার আত্মার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। জি, সৈয়দপুরের ইসলাম ভাই তৃতীয় প্রশ্ন হচ্ছে, রোতি আঁখে হাসাতে ইয়ে হ্যাঁ, পূর্বের পংক্তিটি কি? রোতি আঁখে হাসাতে ইয়ে হ্যাঁ, এর পূর্বের লাইনটি বলুন। তাড়াতাড়ি বলুন, সময় চলে যাচ্ছে। মদিনা। मातम घर में एक नज़र से शादी शादी रजाते ही हैं। সময় শেষ। রোতি আঁখে হাসাতে ইয়ে হ্যাঁ, আপনি যে উত্তর প্রদান করেছেন সেটি এই পংক্তির পূর্বের লাইনটি নয়। পূর্বের লাইন হচ্ছে, জলতি জানে বুঝাতে ইয়ে হ্যাঁ, রোতি আঁখে হাসাতে ইয়ে হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা আলা হযরত বয়ান করেছেন যে কিয়ামতের দিন অনেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করে, জাহান্নামী ছিল শাফাত করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন, এবং যারা হাসরের ময়দানে কাঁদবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শাফাত করে তাদের মুখে হাসি ফুটে যাবে এবং হেসে হেসে জান্নাতে প্রবেশ করবে। জি, মাশাআল্লাহ। জলতি জানে বুঝাতে ये है, जलती जाने बुझाते हैं, रोती आँखें हंसाते ये है, रोती
आंखें हंसाते ये है सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। 8000-এর ইসলামী ভাইদের একটু প্রাণ সঞ্চার পেয়েছে, একটি ভুল করে দিয়েছে সৈয়দপুরের ইসলামী ভাই, যেহেতু 2 নম্বরে তারা এগিয়ে ছিল। যদি আপনারা সমান হতে চান তাহলে এটি সঠিক উত্তর দিতে হবে, অন্যথায় আপনারা পিছিয়েই থাকবেন। উন ভাবো কি লতাফত পে লাখো সালাম, পূর্বের পংক্তিটি উল্লেখ করুন। জি, সময় অতিবাহিত হচ্ছে। तेरे उनके सिजदे को मेहराब काबा झुकी उन बाव जिसको जिनको सिजदे में मेहराब काबा झुकी उन बाव जिनके सिजदों में मेहराब काबा झुकी उन बाव के लताफत पला को একটু ঠিক করে নিন। जिनके सिजदों के काबा जिनको सिजदों में मेहराब काबा जो कि उन बाव की लताफत पला को सलाम। জি, মজলিস বলুন কি করা যায়, মানে একটু গুছিয়ে বললে হয়ে যায়। উত্তর তো মোটামুটি এটাই, কিন্তু গুছিয়ে जिनके सजदे को मेहराबे काबा झुकी उन भवों की लताफत पे लाखों सलाम, আমার মনে হয় মেনে নেওয়া উচিত, যেহেতু উত্তর সঠিক ধরে নেওয়া হয়েছে। उत्तर सटीक হয়েছে। जिनके सजदे को मेहराबे काबा झुकी उन भावों की लताफत पे लाखों सलाम। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের এই সেগমেন্ট এই মুখে জিহবা তোমারই তরে শেষ হলো। সময় হয়েছে যারা উপস্থিত স্টুডিওতে রয়েছে তাদের কাছে প্রশ্ন করার এবং তাদের উত্তর শুনবো আমরা ইনশাল্লাহ। রেডি আপনারা? जिसकी दो बूंद है कौसरो सलसबील, এর পরের লাইনটি। জি, মাশাআল্লাহ। আমার নাম মোহাম্মদ জুবাইর আত্তারি। যে প্রশ্ন যে করেছে এর উত্তর হলো হ্যাঁ वो जाने मसीहा हमारा नबी। জি না, সঠিক উত্তর হয়নি। দারুস সুন্নাতে ইসলামী ভাই নিয়ে জানো না কে? জি, কে উত্তর প্রদান করবে? জি জি, ওনাকে দিয়ে দাও। আমার নাম মোহাম্মদ উবাইদ রেজা। উত্তর হচ্ছে হ্যাঁ ও রহমত কা দরিয়া হামারা নবী। হ্যাঁ वो रहमत का दरिया हमारा नबी, तो सटीक হয়েছে। जिनकी दो बूंद है कौसरो सलसबील, जिनकी दो बूंद है कौसरो सलसबील, है वो रहमत का दरिया हमारा नबी, है वो रहमत का दरिया हमारा नबी। মাশাআল্লাহ। যাব সোহেল ভাইয়ের কাছে। জি সোহেল ভাই, কি উপহার ইসলামী ভাইয়ের জন্য? আলহামদুলিল্লাহ, এই সেগমেন্টের মধ্যে আপনি আলোচনা করেছিলেন মদিনায় মুনাওয়ারার বৃষ্টির পানি। আলহামদুলিল্লাহ আসাবজাল মদিনায় মুনাওয়ারার বৃষ্টির পানি, আবে জমজম সহ প্রায় 12 প্রকার পানির মিশ্রণ এখানে রয়েছে এবং মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত রিসালা সাপের বেশে জিন, মাশাআল্লাহ, এটা তোহফা হিসেবে দেওয়া হলো। মারহাবা। আরেকটি প্রশ্ন, गमज़दों को रजा मुजदा दीजिए के है, পিছনে ইসলাম। আমার নাম মোহাম্মদ জুলফিকার আত্তারি। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে বেকসো কা সাহারা হামারা নবী। বেকসো কা সাহারা হামারা নবী, তো সঠিক হয়েছে। गमज़दों को रज़ा मुजदा दीजिए के है, गमज़दों को रज़ा मुजदा दीजिए के है, बेकसों का सहारा हमारा नबी, बेकसों का सहारा हमारा नबी। আমাদের এই সেগমেন্ট শেষ হলো। সোহেল ভাইয়ের কাছে যাব। যে সোহেল ভাই কি উপহার দিচ্ছেন? আমার
মানে ইসলামের জন্য সংমিশ্রণকৃত পানি এবং মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কারামত নামক রিসালা উপহার হিসেবে দেওয়া। মাশাআল্লাহ, মারহাবা, মোবারক। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের তৃতীয় সেগমেন্ট শেষ হলো। যাব স্কোর বোর্ডের দিকে, দেখি কোন দল কত নাম্বার তারা পেয়েছে। এই মুখে জিহুবা তোমারই তরে এই সেগমেন্টে সৈয়দপুরের ইসলামী ভাই তারা 3টি প্রশ্নের মধ্যে 2টি সঠিক উত্তর দিয়েছেন, একটি দিতে পারেননি, বিদায় তারা 4 নাম্বার পেয়েছে। এবং হাটহাজারীর ইসলামী ভাইরা তারা 3টির সঠিক উত্তর প্রদান করে 6 নাম্বার পেয়েছে। আমরা পূর্বে দেখেছিলাম যে সৈয়দপুরের দল তারা 2 নম্বরে এগিয়েছিল, এখন সমপরিমাণ দেখা যাচ্ছে। সর্বমোট নাম্বার হচ্ছে সৈয়দপুরের দলের 20 এবং হাটহাজারীর দলের 20, অর্থাৎ নাম্বার অনুযায়ী তারা 2 দলই সমান রয়েছে। আমাদের চতুর্থ সেগমেন্ট হচ্ছে খুঁজে বের করুন। এই সেগমেন্টের পদ্ধতি হচ্ছে উভয় দলকে 2টি কিতাব দেওয়া হবে। আমি একটি বিষয় সম্পর্কে বলবো, সে বিষয় ওই কিতাবের কত পৃষ্ঠা নাম্বারে রয়েছে সেটি খুঁজে 1 মিনিটের মধ্যে বের করতে হবে। যদি সঠিকভাবে বের করে দেয় তাহলে 3 নাম্বার সে দলকে দেওয়া হবে, আর যদি কোনো দল যদি বের না করে তাহলে কোনো দলকেই কোনো নাম্বার দেওয়া হবে না। জি, বিষয় হচ্ছে কার কবর জান্নাতের বাগান হবে। সময় শুরু হয়েছে। কার কবর জান্নাতের বাগান হবে? পেয়ে গিয়েছেন, মাশাআল্লাহ। কত নম্বর পৃষ্ঠায়? 346 নম্বরে। জি, 346 পৃষ্ঠার মধ্যে রয়েছে কার কবর জান্নাতের বাগান হবে। সময় শুরু হওয়ার সাথেই সাথেই হাটহাজারীর ইসলামী ভাই তিনি বের করে দিয়েছেন এবং পেজ নাম্বার হচ্ছে 346 নম্বর। কার কবর জান্নাতের বাগান হবে? আসুন আমরা শুনি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাকে মৃত্যুর স্মরণ ভীত সন্তুষ্ট করে কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর এই ফরমান অনুযায়ী যারা মৃত্যুকে ভয় পায় এবং প্রকম্পিত থাকে, ইনশাআল্লাহ তাদের কবর জান্নাতের বাগান হবে। হাটহাজারীর ইসলামী ভাইরা তারা 3 নাম্বার পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, অনেক চমৎকার, দ্রুত তারা বের করে দিয়েছে, মাশাআল্লাহ। আমাদের চতুর্থ সেগমেন্ট খুঁজে বের করুন শেষ হলো। দেখবো স্কোরবোর্ড আমাদেরকে কি দেখাচ্ছে। যে স্কোরবোর্ড দেখিয়ে দিন। জি, এই সেগমেন্টে হাটহাজারীর দল তারা 3 নাম্বার পেয়েছে এবং সৈয়দপুরের দল তারা কোনো নাম্বার পায়নি। আর সর্বমোট নাম্বার হচ্ছে সৈয়দপুরের দল তারা 20 নাম্বার এবং হাটহাজারী তারা 23 নাম্বার। পূর্বে আমরা দেখেছিলাম হাটহাজারী দল তারা 2 নম্বরে পিছিয়ে ছিল, এটাই হচ্ছে প্রতিযোগিতা। এখন তারা 3 নম্বরে এগিয়ে রয়েছে। আরও আমাদের 2টি সেগমেন্ট বাকি রয়েছে। এখন সময় হয়েছে কালাম শোনার। আসুন আমরা নাতখা ফাইজুর রহমান ভাই থেকে কালাম শুনবো। উভয় দলকে বলবো আমার নিকটে চলে আসুন, ইনশাআল্লাহ আমরা কালাম শুনবো। এরপরে আমাদের 2টি সেগমেন্ট হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। খোদারে প্রিয় নবী আমাদের, খোদারে প্রিয় নবী আমাদের, রউফ তিনি রহিম তিনি। খোদারে প্রিয় নবী আমাদের, রউফ তিনি রহিম তিনি। নবী তিনি রসূল তিনি, নবী তিনি রসূল তিনি।
কসিম তিনি। প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, তারি সুবাসে বুলবুল অম্লান। প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, তারি সুবাসে বুলবুল অম্লান। তারি সুবাসে বুলবুল অম্লান। খোদা স্বয়ং করে তার গুণগান, খোদা স্বয়ং করে তার গুণগান। মানুষের দিলে মুকিম তিনি, খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি। আমার রোগের নেই কোনো ঔষধ, চিকিৎসা করবে কেমনে প্রতিরোধ। আমার রোগের নেই কোনো ঔষধ, চিকিৎসা করবে কেমনে প্রতিরোধ। চিকিৎসা করবে কেমনে প্রতিরোধ। প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ, প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ। তবিব তিনি, হাকিম তিনি, খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি। আবেদন করার নেই কোনো দরকার, জানেন সবই সব নবীদের সরদার। আবেদন করার নেই কোনো দরকার, জানেন সবই সব নবীদের সরদার। জানেন সবই সব নবীদের সরদার। মনের অবস্থা জানেন তিনি, মনের অবস্থা জানেন তিনি। সামিউ তিনি, আলিম তিনি, খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি। কিয়ামতের বিভীষিকা থেকে জমিল রজবি পাবে কেন ভয়। কিয়ামতের বিভীষিকা থেকে জমিল রজবি পাবে কেন ভয়। জমিল রজবি পাবে কেন ভয়। প্রিয় নবী তার সাহায্যকারী, প্রিয় নবী তার সাহায্যকারী। শফিউ তিনি, করিম তিনি, খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি, নবী তিনি, রসুল তিনি, শফিউ তিনি, কসিম তিনি। মাশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, অতি সুন্দর একটি কালাম আমরা শুনেছি ফাইজুর রহমান ভাই থেকে। আল্লাহ তাআলা বরকত নসিব করুক। সময় হয়েছে স্কোর বোর্ড আমরা দেখব, এবং এই স্কোর বোর্ড দেখার মাঝেই উভয় দলকে বলবো যার যার স্থানে চলে যান।
জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের চতুর্থ সেগমেন্ট এই পর্যন্ত হয়েছে। স্কোরবোর্ড দেখাচ্ছে সৈয়দপুর 20 এবং হাটহাজারীর ইসলামী ভাইরা তারা 23 নম্বর অর্থাৎ 3 নম্বরে হাটহাজারী মক্কি দল তারা এগিয়ে রয়েছে। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যাব পঞ্চম সেগমেন্টে, যার নাম হচ্ছে বুঝিয়ে বলুন তবে ইশারায়। এই সেগমেন্টে উভয় দল থেকে এক একজন ইসলামী ভাই চলে আসুন, কে ইশারা করবে। আমরা অনেক সময় মুখেও বলেও কাউকে বুঝাতে পারি না, কিন্তু এই সেগমেন্ট রাখা হয়েছে ইশারাতে নিজের দলের ইসলামী ভাইকে বুঝাবে। এবং এর পদ্ধতি হচ্ছে উভয় দলের এক একজন ইসলামী ভাই 2টি করে ইশারা করবেন। প্রতি ইশারার সঠিক যদি উত্তর দেয়া হয় তাহলে 2 নাম্বার করে দেয়া হবে, অন্যথায় কোনো নাম্বার দেয়া হবে না। এবং 25 সেকেন্ডের মধ্যেই নিজের দলের যারা ইশারা বুঝবেন 25 সেকেন্ডের মধ্যেই ইশারা বুঝে উত্তর প্রদান করতে হবে। হক মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কোনো রিসালা বা দাওয়াত ইসলামী কোনো বিভাগের নাম রয়েছে। জি প্রথমে আপনি চলে যান, কে করবে? সৈয়দপুরের ইসলামী ভাই চলে আসুন। মাশাআল্লাহ, একটি বের করুন। জি যখন বলবো আপনার সময় শুরু হয়েছে তখন আপনি শুরু করবেন। মুখে কোনো উচ্চারণ করা যাবে না, মুখে যদি উচ্চারণ করেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না এবং কোনো নাম্বারও দেয়া হবে না। জি আপনার সময় শুরু হয়েছে। নামাজ, মসজিদ সুবাসিত রাখুন। মসজিদ সুবাসিত রাখুন তো সঠিক হয়েছে। ইশারায় ইশারায় মসজিদ সুবাসিত রাখার ব্যাপারে অনেক সুন্দরভাবে ইসলামী ভাই জবাব দিয়েছেন এবং সৈয়দপুরের দল তারা 2 নম্বর পেয়ে গিয়েছে। আবার চলে আসুন, আরেকটি বের করুন। জি আপনার সময় শুরু হয়েছে। বিশেষ ইসলামী ভাই, জি হ্যাঁ, দাওয়াতে ইসলামীর একটি বিভাগ রয়েছে বিশেষ ইসলামী ভাইদের মজলিসের মধ্যে। ওই সকল ইসলামী ভাই যারা প্রতিবন্ধী, দেখতে পারে না, কথা বলতে পারে না, শুনতে পারে না, তাদেরকে ইশারার মাধ্যমে আলহামদুলিল্লাহ তাদের সংশোধনের জন্য, তাদের মাঝেও নেকির দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য দাওয়াতে ইসলামীর অত্যন্ত একটি চমৎকার মাদানী কাজ রয়েছে। বিশেষ ইসলামী ভাই তাদেরকে বলা হয়। আমাদের সমাজে তাদেরকে প্রতিবন্ধী বলা হয়, কিন্তু আমির আহলে সুন্নাতের চিন্তা ভাবনা দেখুন, তাদেরকে বিশেষ শব্দ দ্বারা তাদেরকে স্মরণ করে থাকেন যাতে করে তারা উৎসাহ পায়। বিশেষ ইসলামী ভাই এটি আমাদের পরিভাষা, যার মধ্যে যারা বোবা, অন্ধ, বধির রয়েছে তাদেরকে নিয়ে তাদের মাঝে নেকির দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য এই মজলিস কাজ করে থাকে। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। সৈয়দপুরের দল তারা 2টি ইশারার সঠিক উত্তর দিয়েছে। এখন সময় হয়েছে হাটহাজারীর ইসলামী ভাই, কে করবে ইশারা? মাশাআল্লাহ, জি বের করুন। জি আমাকে দিন। মুখে কোনো উচ্চারণ করা যাবে না, বুঝে গেছে? জি আপনার সময় শুরু হয়েছে। ধনভাণ্ডারের স্তূপ। ধনভাণ্ডারের স্তূপ, উত্তর সঠিক হয়েছে। যে আরেকটি বের করো। ইসলামী ভাই ইশারা করে আর অন্য ইসলামী ভাই বুঝে নেয় এবং উত্তর সঠিক প্রদান এই পর্যন্ত করেছে। দেখা যাক সর্বশেষ হাটহাজারী ইসলামী ভাইদের জন্য। ঠিক আছে, জি আপনার সময় শুরু হয়েছে। টিভির ধ্বংসলীলা। টিভির ধ্বংসলীলাও তো সঠিক হয়েছে, মাশাআল্লাহ, মারহাবা। উভয় দল তারা ইশারায় ইশারায় বুঝে গিয়ে সঠিক উত্তর প্রদান করেছে এবং এই সেগমেন্টে আমরা দেখেছি 2 দলই তারা 2টি ইশারা সঠিক উত্তর প্রদান করে 4 নাম্বার পেয়েছে। যাব স্কোরবোর্ডের দিকে, দেখি কে কত নাম্বার পেয়েছে।
জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি। সর্বমোট নাম্বার হচ্ছে সৈয়দপুরের 24 এবং হাটহাজারী মাক্কির তাদের 27, অর্থাৎ এখনও তারা 3 নম্বরে এগিয়ে রয়েছে। আচ্ছা রিয়াজ ভাই, এখানে দর্শকবৃন্দ আছে, তাদের থেকে যদি আপনি একটু ইশারা আচ্ছা মাশাআল্লাহ, জি ইশারা করব, বুঝতে পারবেন? জি আচ্ছা মাইক নিয়ে যান। আমার নাম মোহাম্মদ তারিক আত্তারি। মাশাআল্লাহ। আপনি যে ইশারাটি করেছেন সেটা হচ্ছে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলী। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার ইশারাও তো সঠিক হয়েছে, মাশাআল্লাহ। জি সোহেল ভাই, কি উপহার দিচ্ছেন ইসলামী ভাইকে? ইসলামী ভাইয়ের জন্য কাবা শরীফের যে গিলাফ রয়েছে, এই গিলাফ মুবারকের সুতা। মাশাআল্লাহ, একটি রিসালা দিয়ে দেন, যেহেতু আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার ইশারা বুঝে গিয়েছেন। আমির আহলে সুন্নাত কর্তৃক লিখিত রিসালাও প্রদান করুন। মাশাআল্লাহ, মারহাবা, সুবহানাল্লাহ। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের জ্ঞান জিজ্ঞাসা প্রথম সেমিফাইনালের সর্বশেষ সেগমেন্ট হচ্ছে চলতে হবে কিন্তু একা। চলতে হবে কিন্তু একা এই সেগমেন্টে প্রতি ইসলামী ভাই থেকে 5টি করে প্রশ্ন করা হবে। কোনো প্রকার পরামর্শ চলবে না, ব্যক্তিগতভাবে উত্তর প্রদান করতে হবে। এই সেগমেন্টে কেউ যদি কাউকে কোনো প্রকারের সহযোগিতা করেন তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে এবং তাৎক্ষণিক ভুল সঠিক শব্দ দ্বারা উত্তর প্রদান করতে হবে। জি শোয়েব ভাই রেডি? মাশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি খাদিমুন নবী, ভুল। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা নামাজ হযরত শোয়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ান, ভুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাক্যটি উচ্চারণে 30টি নেকি লাভ হয়, ভুল। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার কুনিয়াত আবু বিলাল, সঠিক। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উপাধি হচ্ছে আতিক, সঠিক। সঠিক ভুল শব্দ দিয়ে উত্তর প্রদান করেছেন। আমরা দেখব স্ক্রিনে কয়টি সঠিক কয়টি ভুল করে দিয়েছেন। জি স্ক্রিনে আমাদেরকে দেখিয়ে দিন যে কয়টি সঠিক কয়টি ভুল উত্তর প্রদান করেছেন। জি স্ক্রিনে দেখাচ্ছে যে 5টি প্রশ্ন করা হয়েছে, 5টি প্রশ্নের মধ্যে 4টি সঠিক হয়েছে, 1টি ভুল হয়ে গিয়েছে। সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি আতিক ছিল না, সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হচ্ছে আতিক। জি 8000 ইসলামী ভাই, যে সত্তাকে আল্লাহ তাআলা সৃষ্টির হিদায়াতের জন্য প্রেরণ করেছেন তাকে ওলি বলা হয়, ভুল। কোরআনে পাকে 124টি সূরা রয়েছে, ভুল। বিদায় হজে আরাফাতের ময়দানে প্রায় 24,000 সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন, ভুল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানুল মুআজ্জামকে দুরূদ শরীফের মাস বলেছেন, সঠিক। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মাজার শরীফ জান্নাতুল বাকিতে, সঠিক। সঠিক ভুল শব্দ দ্বারা উত্তর দিয়েছেন। স্ক্রিনে দেখব কয়টি সঠিক কয়টি তিনি ভুল উত্তর দিয়েছেন। যে স্ক্রিনে দেখাচ্ছে 5টি সঠিক উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ। জি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে নিজের চোখের শীতলতা বলে উল্লেখ করেছেন, সঠিক। নামাজকে মুমিনের মেরাজ বলা হয়, সঠিক। রোজা ফরজ হয়েছে 3 হিজরিতে, ভুল। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসালামের দায়িত্ব হলো রিজিক বন্টন করা, ভুল। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াসালামের দায়িত্ব হলো কিয়ামত দিবসে সিংহায় ফুঁক দেয়া, ভুল। ভুল সঠিক বলে উত্তর দিয়েছেন, ভয় নিয়ে নিয়ে উত্তর দিয়েছেন। স্ক্রিনে দেখব কয়টি সঠিক কয়টি ভুল তিনি উত্তর দিয়েছেন। যে স্ক্রিনে দেখাচ্ছে 5টি প্রশ্ন করা হয়েছে, 5টির প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। জি আব্দুর রহমান, শয়তানের 7 জন সন্তান, প্রতিদিন 17 বার দোয়া করা ওয়াজিব, দৈনিক মাদানী কাজের একটি হচ্ছে মাদ্রাসাতুল মদিনা বালেগান, মদিনা মুনাওয়ারা হতে প্রায় 4.5 কিলোমিটার উত্তর পাশে উহুদ পাহাড় অবস্থিত, মক্কায় মুকাররমা হতে মদিনা মুনাওয়ারা দূরত্ব প্রায় 320 কিলোমিটার। জি প্রিয় ইসলামী ভাইরা, 5টি আব্দুর রহমানকেও প্রশ্ন করা হলো। স্ক্রিনে দেখব কয়টি সঠিক কয়টি ভুল উত্তর দিয়েছেন। আব্দুর রহমান প্রায় সঠিক উত্তর দিয়ে থাকে, এখনো দেখব সঠিক দিয়েছে নাকি ভুল করে দিয়েছে। যে স্ক্রিনে দেখাচ্ছে 5টি সঠিক উত্তর দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ।
যে সর্বশেষ ইসলামী ভাই হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালামের দায়িত্ব হলো রূহ কবজ করা। সঠিক। হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আবুল বাশার বা আদি পিতা বলা হয়। ভুল। হযরতে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু সালামের লাঠির আঘাতে পাথর থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হয়। সঠিক। সর্বপ্রথম আসমানি কিতাব হলো জবুর শরীফ। ভুল। কিবলামুখী হয়ে কোরআনে মাজিদ তিলাওয়াত করা ওয়াজিব। ভুল। ভুল। সঠিক শব্দ দিয়ে উত্তর দিয়েছেন, দেখব আসলে সঠিক বলেছেন নাকি ভুল করে দিয়েছেন। যে স্ক্রিনে দেখিয়ে দিন কয়টি সঠিক কয়টি ভুল হয়েছে। যে স্ক্রিন দেখাচ্ছে 5টি সঠিক উত্তর দিয়েছেন। জি, হাটহাজারীর সর্বশেষ ইসলামী ভাই যদি ফাইনালে উত্তীর্ণ হতে চান তাহলে সঠিক উত্তর দিতে হবে। যদি ভুল করে বসেন 5টির, হয়তোবা আজকে বিদায় নিতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর স্ত্রীগণের মধ্যে সর্বপ্রথম সাইয়্যিদানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াফাত লাভ করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হস্তি বাহিনীর ঘটনার 2.5 বছর পর জন্মগ্রহণ করেন। মৃতকে কাফন দেওয়া ওয়াজিব। জানাজাকে কাঁধে নেওয়া ইবাদত তুল্য। ঈদ উল ফিতর 10ই জিলহজে উদযাপন করা হয়। ভুল সঠিক বলে উত্তর দিয়েছেন এবং তিনি সঠিক উত্তর দিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ, আজকের এই সেমিফাইনালের প্রথম এই রাউন্ডে আজকে বিজয়ী দল হচ্ছে হাটহাজারীর ইসলামী ভাইরা। উযকুরুল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। উভয় দলকে বলবো আমার নিকট চলে আসুন এবং আজকের এই প্রথম সেমিফাইনালে উত্তীর্ণ দল হচ্ছে হাটহাজারী মক্কি দল। মাশাআল্লাহ, তারা উভয় দলই অনেক আপ্রাণ চেষ্টা করেছে, প্রস্তুতি নিয়ে এসেছে যে ভালোভাবে এখানে উপস্থাপন করার জন্য। মাশাআল্লাহ, অনেক উৎসাহিত হয়ে তারা বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেছেন। কিন্তু এটাই হচ্ছে প্রতিযোগিতা, এক দল হারবে এক দল জিতে যাবে। আজকের বিজয়ী দল হচ্ছে হাটহাজারী মক্কি দল। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সৈয়দপুরের ইসলামী ভাই, আপনারা অনেক চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা আপনাদের চেষ্টাকে কবুল করুক। যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের জ্ঞান জিজ্ঞাসা সিজন 1-এর প্রথম সেমিফাইনাল আমরা দেখলাম। উত্তীর্ণ দল হচ্ছে হাটহাজারী মক্কি দল এবং সৈয়দপুরের ইসলামী ভাইদেরকে আমরা উপহার দিয়ে বিদায় দিব। অনেক চমৎকারভাবে তারা এই পর্যন্ত বিভিন্ন সেগমেন্টের উত্তর প্রদান করে এই পর্যন্ত তারা সেমিফাইনালে এসেছে এবং আজকে পরাজিত হয়েছে। যাই হোক, তারা অনেক সুন্দরভাবে প্রস্তুতি নিয়েছে। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা সৈয়দপুরের দলকে উপহার দিয়ে বিদায় দিব। মাশাআল্লাহ, চমৎকারভাবে তারা প্রস্তুতি নিয়ে এসে অংশগ্রহণ করেছে। আল্লাহ তাআলা কবুল করুক। জি সোহেল ভাই, কি উপহার আজকে? মাশাআল্লাহ, ফাজানে নামাজ আমির আহলে সুন্নাত কর্তৃক লিখিত কিতাব, অত্যন্ত মূল্যবান। নিয়ত করুন যে এই পবিত্র মাসেই পড়ে নেবেন ইনশাআল্লাহ। আতর মোবারকও দেওয়া হচ্ছে। মাশাআল্লাহ, পবিত্র কাবা শরীফের গেলাফে সুতা মুবারক ও উপহার স্বরূপ দেওয়া হচ্ছে। 12 প্রকারের পবিত্র পানি। মাশাআল্লাহ, ইমামা শরীফ উপহার স্বরূপ দেওয়া হচ্ছে। মাশাআল্লাহ, মারহাবা। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় হয়েছে বিদায় নেবার। এর পূর্বে বলবো যে পরবর্তী দ্বিতীয় সেমিফাইনাল কাদের সাথে রয়েছে, আসুন সেই দলের নাম আমরা জেনে নিই। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দ্বিতীয় সেমিফাইনাল যে দুইটি দলের সাথে রয়েছে, মোহাম্মদপুর এবং ঢাকা মক্কি দলের সাথে রয়েছে। এই পরবর্তী দ্বিতীয় যে সেমিফাইনাল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসুন কিছু মাদানী স্লোগানও আমরা লাগিয়ে নিই। গীবতের বিরুদ্ধে যুদ্ধ, আমরা গীবত করব না, শুনবো না। শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান। জ্ঞানীরাই